টি-20 বিশ্বকাপ ভারতে না খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এই নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ নাজিম। নাজিম জানাবেন, সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন বিশ্বকাপে খেলছে না ভারতে। এই বিষয়ে আপনার কাছে আর কি তথ্য আছে? জি, এখন পর্যন্ত যেটা হচ্ছে যে আপনার বিসিবি সভাপতি কিছুক্ষণ আগে কথা বলে গিয়েছেন এবং ক্রীড়া উপদেষ্টাও জানিয়েছেন যে নিরাপত্তা শঙ্কার কারণে যে বাংলাদেশ আগে যে সিদ্ধান্তটি নিয়েছিল যে ভারতে খেলতে যাবে না বিশ্বকাপে, সেই জায়গাতে তারা এখনো পর্যন্ত অটল এবং নিরাপত্তা শঙ্কার কারণে কিন্তু ক্রিকেটারদের ভারতে পাঠাতে চাচ্ছে না। ক্রীড়া উপদেষ্টা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সেটাই জানিয়ে গেলেন এবং পরবর্তীতে কিন্তু আপনার বিসিবি সভাপতি একই কথা বলেছেন, যেটা হচ্ছে যে সরকারের সিদ্ধান্তের কারণেই কিন্তু বাংলাদেশ দল বিশ্বকাপে খেলতে যাচ্ছে না। তবে তারা এখনো পর্যন্ত অপেক্ষায় আছে যে আইসিসি থেকে যদি কোনো ধরনের কোনো সুবিচার কিংবা কোনো ধরনের যদি কোনো বিকল্প পথ তৈরি হয়। কারণ হচ্ছে যে এখনো পর্যন্ত বাংলাদেশ যে জায়গায় আছে নিরাপত্তা শঙ্কার কথা তারা বারবার বলে যাচ্ছে। আইসিসি 24 ঘন্টার যে আলটিমেটাম দিয়েছিল সেটা কিন্তু আপনার আজকের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে এবং বাংলাদেশ যে জায়গায় অনড় আছে সেটা কিন্তু তারা এখনো পর্যন্ত ব্যাখ্যা করেছে এবং তারা বলেছে যে ক্রিকেটারদের জন্যই শুধুমাত্র তারা যেতে দিতে যাচ্ছে না এবং ভারতে আসলে ক্রিকেটার এখন পর্যন্ত আপনার বাংলাদেশের যে ক্রিকেটারদের নিরাপত্তা আছে সেটা শঙ্কিত। এবং বাংলাদেশের পাশাপাশি যদি আমরা বলি যে গণমাধ্যম কর্মী যারা আছেন এবং পাশাপাশি যদি আপনার দর্শক যারা আছেন তারা যদি ভারতে যায় সেক্ষেত্রে তাদের নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন থেকে যায়। তো এই জায়গাটাতে আসলে সরকার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখনো পর্যন্ত তারা অটল আছে ভারতের কাছে, সেটা হচ্ছে যে ভারতের কাছে তারা ভারতে বিশ্বকাপ খেলার জন্য এখনো পর্যন্ত কোনো ক্রিকেটার কিংবা গণমাধ্যম কর্মী এবং পাশাপাশি আপনার দর্শকদের আসলে সেই জায়গাটাতে পাঠানোর জন্য কোনো ধরনের কোনো নিরাপত্তার শঙ্কা তারা যেতে দিতে চাচ্ছে না। কারণ হচ্ছে যে আপনার সেখানকার পরিস্থিতি এখন খুবই জটিল। তারা যেভাবে বলেছে যেটা হচ্ছে সেখানে আসলে ভারতে খেলার মতো অবস্থা নেই এবং ক্রিকেটাররা যে আছে ধরেন আপনার তারা মানসিক অবস্থা যদি এরকম অশান্তির মধ্যে কিংবা যে নিরাপত্তা শঙ্কা যদি তারা খেলতে যায় পারফরমেন্সও তাদের খারাপ হবে নিশ্চয়ই। সেই কারণে অনেক কিছু বিবেচনা করেই কিন্তু এখনো পর্যন্ত ক্রীড়া উপদেষ্টা যে সিদ্ধান্তটা নিয়েছেন সেটাতেই তারা এখনো পর্যন্ত অটল আছেন এবং তারা আইসিসির কাছে সুবিচার পাওয়ার অপেক্ষায় আছেন। কারণ হচ্ছে যে আপনার গতকালকে যেটা বিসিবি সভাপতি তাদের নিরাপত্তা শঙ্কার যে কারণগুলো ব্যাখ্যা করেছেন, সেখানে ক্রিকেটাররা কতটুকু নিরাপদ থাকবেন এবং পাশাপাশি তারা ভেন্যু পরিবর্তনের কথা বারবার বলছিলেন এবং গ্রুপ পরিবর্তনের কথা বলা হচ্ছিল, যেটা হচ্ছে আপনার শ্রীলঙ্কার গ্রুপে আপনার আয়ারল্যান্ডের পরিবর্তে কিংবা জিম্বাবুয়ের পরিবর্তে বাংলাদেশে একটা খেলার প্রস্তাব দিয়েছিল। সেই জায়গাটাতে তারা এখনো পর্যন্ত অপেক্ষায় আছে। আইসিসি যদি কোনো ধরনের একটা ব্যতিক্রম কিংবা বিকল্প পথ তৈরি করে আসলে বাংলাদেশকে যদি খেলানোর একটা সুযোগ তৈরি করে দেয় সেক্ষেত্রে তারা খেলার জন্য প্রস্তুত আছে এবং বাংলাদেশ দলও প্রস্তুত আছে বিশ্বকাপে খেলার জন্য। তবে পাশাপাশি এখন আপনার বলা চলে যায় গতকালকে শ্রীলঙ্কা একটা প্রস্তাব দিয়েছিল কিংবা শ্রীলঙ্কাতে একটা ভেটো দিয়েছে যে আপনার বাংলাদেশকে কিংবা নতুন কোনো দলকে তারা আসলে তারা গ্রুপে পেতে চায় না এবং ভোটাভুটির মাধ্যমে কিন্তু একটা সিদ্ধান্ত এসেছিল, যেটা হচ্ছে যে আপনার বাংলাদেশকে আসলে বিকল্প দল হিসেবে যদি বাংলাদেশের বিকল্প দল যদি খেলতে চায় সেক্ষেত্রে অন্যান্য দলগুলোর কতটুকু আপনার সম্মতি থাকবে সেই জায়গাটাতে কিন্তু বাংলাদেশের ভোটাভুটির ক্ষেত্রে বাংলাদেশ হেরে গিয়েছে। তো এখনো পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ। আপনার কাছে আমি আরেকটি বিষয় জানতে চাইবো। আইসিসি বলেছে মুস্তাফিজের খেলতে না দেওয়াটা একটি বিচ্ছিন্নের ঘটনা, কিন্তু এই বিষয়ে বিসিবি সভাপতি কি বলছেন? বিসিবি সভাপতি যেটা বলছিলেন যে আসলে যে আপনার মুস্তাফিজকে নিয়ে যে সংকটটা আসলে যেখান থেকে শুরু হয়েছিল, যেটা হচ্ছে যে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে নিরাপত্তা শঙ্কার কারণে যে আপনার একজন ক্রিকেটারকে আসলে ভারতীয় ক্রিকেট বোর্ড যখন নিরাপত্তা দিতে অসম্মতি জানায় তখন কিন্তু আপনার কলকাতা নাইট রাইডার্স থেকে তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয় এবং পরবর্তীতে এত বড় একটা দল বলতে গেলে আপনার 15 জন ক্রিকেটার এবং পাশাপাশি কোচিং স্টাফ আছেন এবং টিমের বাকি যারা সদস্য আছেন তাদেরকে কিভাবে নিরাপত্তা দিবে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে এই প্রশ্নটা যেটা ছিল সেটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তখন একটা আইসিসির কাছে একটা চিঠি পাঠায় এবং মেইলের মাধ্যমে তারা জানায় যে আসলে একজন ক্রিকেটারকে যখন তারা আসলে নিরাপত্তা দিতে পারবে না এবং পরবর্তীতে আপনার এতগুলো ক্রিকেটার পাশাপাশি যদি আপনার কোচিং স্টাফ আছেন এবং পাশাপাশি যারা টিমের বহর আছেন তাদেরকে আসলে কিভাবে নিরাপত্তা দিতে পারবে। কারণ বাংলাদেশ বলতে গেলে এখন আপনার ভারত এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কিন্তু ভিন্ন প্রেক্ষাপটে আছে এবং ভারতে কিন্তু বাংলাদেশি বলতে গেলে আপনার ধরেন ধর্ম এই বিষয়গুলোকে কেন্দ্র করে কিন্তু অনেক সহিংসতা কিংবা অনেক কিছুই হচ্ছে যেটা গণমাধ্যমে আসছে এবং পাশাপাশি আপনার সেই জায়গাটা থেকে কিন্তু সরকারের উদ্বেগ এবং উৎকণ্ঠার কারণ যে আপনার ক্রিকেটারদের যদি পাঠানো হয় পরবর্তীতে তারা কতটুকু নিরাপদ থাকবে এবং ক্রিকেটার পাশাপাশি আপনার কোচিং স্টাফরা কতটুকু নিরাপদ থাকবে সেই জায়গাটাতে আসলে মুস্তাফিজকে নিয়ে যে ঘটনা শুরু হয়েছিল এখনো পর্যন্ত সেটা চলমান। বাংলাদেশে এখনো অপেক্ষায় আছে আসলে যদি কোনো বিকল্প পথ তৈরি করে আসলে
বাংলাদেশকে যদি বিশ্বকাপে খেলার সুযোগ করে দেয়। এবং পাশাপাশি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলছিলেন যেটা হচ্ছে যে আপনার বাংলাদেশ একটা ক্রিকেট প্রেমী দেশ, যেখানে আপনার ক্রিকেটকে ঘিরেই অনেকের আবেগ উৎকণ্ঠা সব কিছুই আছে। এত বড় একটা দেশের যদি আপনার জনবহুল যারা ক্রিকেটকে ভালোবাসে, সে জায়গাটাতে আইসিসি যদি একটু বিকল্প তৈরি করার জন্য কিংবা বিকল্প পথ তৈরি করার জন্য যদি বিবেচনা করে, তখন হয়তো বা বাংলাদেশের একটা ব্যতিক্রম কিংবা বাংলাদেশের বিশ্বকাপ খেলার সম্ভাবনা কিংবা সুযোগ বেঁচে থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভারতের টি-20 বিশ্বকাপ না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশে। ক্রিকেটারদের সাথে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এখনও আশা ছাড়েনি বাংলাদেশ। আইসিসি বাংলাদেশের শ্রীলঙ্কায় খেলার অনুরোধ রাখবে বলে আশাবাদী আসিফ নজরুল। বিকেল 3টায় বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়া ক্রিকেটারদের সাথে বৈঠক হওয়ার পর এই সিদ্ধান্ত জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ। কমিউনিকেশনটা শুরু ও আসলে পূর্বে জানানো হয়নি। তো সবকিছু মিলিয়ে প্রচারণার প্রথম দিনে এই ঘটনাটি মানুষকে উদ্বিগ্ন করেছে। মোস্তাফিজ ওয়াজ নট ইনজুর্ড। মোস্তাফিজ নিজে থেকে নাম উইথড্র করেনি। মোস্তাফিজ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার এনওসি ক্যান্সেল করেনি। নিরাপত্তাজনিত কারণে মুস্তাফিজকে আইপিএলের একটা দল থেকে বাদ দেওয়া হয়েছিল।